আসসালামু আলাইকুম, আমি মুরসালিন ভাই বলতেছি। নিউ স্কুল সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। তো আমাদের আজকে নবম দশম শ্রেণীর টপিক হচ্ছে অর্থের সময়ের মূল্য নিয়ে। তো আমরা পরীক্ষার মধ্যে সবসময় আসে অর্থের সময়ের মূল্য। তো আমরা অর্থের সময়ের মূল্য দিয়ে শুরু করব। আমরা অর্থের সময়ের মূল্য লিখে নিলাম চতুর্থ অধ্যায়, নবম নবম দশম শ্রেণী। নবম দশম শ্রেণী নবম দশম শ্রেণী তো আমাদের টপিক হলো অর্থের সময়ের মূল্য। অর্থের সময় মূল্য একে আবার বলা হয় ইংরেজিতে টাইম ভ্যালু অফ মানি। TIME, টাইম, VALUE, টাইম ভ্যালু অফ মানি, MONEY, টাইম ভ্যালু অফ মানি। আমরা লিখে নিলাম। তো আমাদের এই অধ্যায় থেকে বলা হয়েছে 5টি সূত্র থাকে। মেন কথা হচ্ছে 5টি সূত্র জানা থাকলে আপনি এই টপিকে 10-এ 10 পাওয়া সম্ভব। তো আমরা 5টি সূত্র হলো, আমরা লিখি 5টি সূত্র। প্রথম হলো এক হলো ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য FB সমান PB 1 + I হোল পাওয়ার n। এখানে এর ব্যাখ্যা হলো FB হচ্ছে ভবিষ্যৎ মূল্য। PB অঙ্কতে দেওয়া থাকে বর্তমান মূল্য। আর I হচ্ছে সুদের হার। আর n হচ্ছে সময় অথবা বছর অথবা মেয়াদকাল। তো আমি মেয়াদকাল লিখে নিলাম না, আপনারা বুঝে নিয়েন। আবার 2 নম্বর সূত্র হলো বর্তমান মূল্য হচ্ছে PB FB সমান FB ভাগ 1 + I হোল পাওয়ার n। তো আমরা FB তো দেওয়া আছে, যে লিখে নিবেন, অঙ্ক বুঝিয়ে দেই। PB হচ্ছে বর্তমান মূল্য, FB এখানে দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য। FB অঙ্কতে দেওয়া থাকবে, আপনারা অঙ্কতে দেখে লিখে নেবেন। আর I হচ্ছে এখানে দেওয়া আছে সুদের হার দেওয়া আছে। আর n হচ্ছে আপনারা বুঝেন সময় অথবা বছর অথবা মেয়াদকাল। আবার 3 নম্বর সূত্র হলো ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধির সূত্র। ভবিষ্যৎ চক্রবৃদ্ধির সূত্র। চক্রবৃদ্ধির FB সমান PB 1 + I ভাগ m হোল পাওয়ার n গুণ m। আপনারা বুঝে নেন। সরি, এখানে একটা দাগের বাইরে গেছে। তো আমরা এখন এটা দিয়ে বুঝি নিই, আপনারা বুঝে নিন। FB তো আপনারা বুঝেন ভবিষ্যৎ মূল্য, আর PB অঙ্কতে দেওয়া থাকে বর্তমান মূল্য, আর I হচ্ছে সুদের হার, আপনারা বুঝে নিন। আর m হচ্ছে যে বছরে একাধিকবার বলা থাকে
একাধিকবার বলা থাকলে আমরা নিচে এম লিখবো, এমটা লিখে দিই। একাধিকবার বলা থাকলে আমরা চক্রবৃদ্ধি সূত্র করে নিব। একাধিকবার বলা থাকে, যেমন আর এম হচ্ছে যে একাধিকবার বলা থাকলে আমরা যত থাকে তত দিয়ে ভাগ করে নিব। 4 নম্বর সূত্র হচ্ছে বর্তমান চক্রবৃদ্ধি সূত্র। চক্রবৃদ্ধির পিবি সমান সমান এফবি, নিচে হচ্ছে 1 প্লাস আই ভাগ হচ্ছে এম গুণ এন গুণ এম। তো আমি আবার এই 4 নম্বর সূত্র বুঝিয়ে দিই কিভাবে নির্ণয় করবেন। পিবি বলা হচ্ছে বর্তমান মূল্য, আর এফবি অঙ্কতে দেওয়া থাকে ভবিষ্যৎ মূল্য, আর হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আর হচ্ছে আয় হচ্ছে সুদের হার, আর এম হচ্ছে যতবার বলা থাকে আমরা ততবার দিয়ে ভাগ করে নিব, আর এন হচ্ছে সময় অথবা বছর অথবা মেয়াদকাল। এটা দিয়ে এম এর সাথে গুণ দিবেন। এম আমরা নিচে যত লিখবো এখানে এন দিয়ে বা গুণ করে নিব। আর 5 নম্বর সূত্রটা হলো ই এ আর, অ্যানুয়াল রেট। এর সূত্র হলো দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করবেন। দ্বিতীয় বন্ধনী আমি ঠিক মতো লিখতে পারি না, আপনারা সুন্দর করে লিখে নিয়েন। প্রথম ব্র্যাকেট দিবেন 1 প্লাস আই ভাগ এম দিয়ে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে শেষ করে নেবেন, আর হোল পাওয়ার এম মাইনাস ওয়ান দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করে নেবেন, গুণ হচ্ছে 100। তা আমি আবার এটাকে বুঝিয়ে দিই। 5 নম্বর সূত্র এখানে এইটা দিয়ে বুঝিয়ে নিই, বেশি কাটাকাটি হচ্ছে, আপনারা কিছু মনে করিয়েন না। আয় হচ্ছে সুদের হার, আর এম হচ্ছে যতবার তাকে আমরা তত দিয়ে পাওয়ার দিব, আর মাইনাস দিবেন, আর 1 আর গুণ দিয়ে শেষ করে গুণ 100 দিয়ে শেষ করে নেবেন। আমরা আসসালামু আলাইকুম।